বেগম জিয়া হল আপসীর একজন নেত্রী, এত বড় সততা, ভালো মানুষ, ভালো একজন মা, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি অসুস্থ অবস্থায় আছে, আমরা সবাই প্রাণ করে দোয়া করব আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে, জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এক নারী যদি প্রধানমন্ত্রী হয়, আর এক নারীকে মিথ্যা দোষ দিয়ে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখছে, জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? আজকে সে কঠিন অবস্থার মধ্যে আছে। আমাকে অনেকে বলেছে, হুজুর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। আমরা সবাই তার জন্য মন থেকে, অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে, জোরে করে আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে, তখন আমি মোটামুটি, আমার বুদ্ধি হয়েছিল, আমি মোটামুটি ভালো জানি। জিয়াউর রহমান সম্পর্কে আমার খুব ভালো জানা আছে। তিনি 4 বছর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। এই 4 বছরের মধ্যে ভুল কর্মেও তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করেনি। তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক, ধরে কোন স্বাধীনতার কি এ কথা কন না কেন? ভূঁইফুর নেতাবার আছে, কথায় কথায় রাজাকার, এই মুহূর্তে বাংলা সার আমার পর্যন্ত বলে। আমি বললাম কথা ঠিক আছে, আমি পাকিস্তানি আমি জন্ম নিয়েছি, কারণ আমার যখন জন্ম হচ্ছে তখন বাংলাদেশ ছিল না, তো পুরো পাকিস্তান। আপনারা কারণ অনেকের কিন্তু জন্ম পুরো পাকিস্তানে না। এই বাংলাদেশ হওয়ার পরে কয়জনের জন্ম হচ্ছে? যারা বাংলাদেশ হওয়ার পরে জন্ম হচ্ছে, এরা স্বাধীনতার কি বোঝে? এই কথা প্রসঙ্গে আসলো তাই বললাম। বেগম জিয়া হল আপসীর একজন নেত্রী, এত বড় সততা, ভালো মানুষ, ভালো একজন মা, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি অসুস্থ অবস্থায় আছে, আমরা সবাই প্রাণ করে দোয়া করব আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে, জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি জামাত ইসলামের ভাইদেরকেও বলবো, যে বিএনপি একসময় বাংলাদেশে জামাত ইসলামের নামগন্ধ ছিল না, শহীদ জিয়ার মাধ্যমে জামাত ইসলাম, জোরে কোন কথা ঠিক কিনা, খালেদা জিয়ার মাধ্যমে জামাত ইসলাম একটা প্রতিষ্ঠা পাইছে। এখন যদি সামান্য কিছু হয়েই যায়, যদি হয়েই যায়, হাসিনা তাড়ানোর জন্য আমরা একই আলুর বাগড়ের মধ্যে, একই খেতার মধ্যে থাকছি, বিএনপি আর আমি। আমার মনে আছে এক সময় ঠান্ডা লাগলো, তখন বিএনপির ভাই বললো, হুজুর আপনি কম্বল গাওয়া দেন। কি মহব্বত রে, কাদের সাথে কাঁধ মিলে আমরা থাকছি। হঠাৎ কি হলো, আমরা ভাই ভাই, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, যে কোনো মুহূর্তে হাসিনার মতন ফ্যাসিবাদী শক্তি আবার বাংলাদেশে ঢুকতে পারে, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের মধ্যে কোনো মতভেদ আমরা চাই না, হতে পারে সামান্য কিছু, আমরা মিলেমিশে ওই ফ্যাসিবাদকে, যে অন্যায় করেনি, বিনা অপরাধে এতিমদের সম্পদ মারার কথা বলে জেলখানার মধ্যে রাখছে, বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি, জোরে কোন কথা ঠিক কিনা? একজন নারী একজনকে ঠিক মতো দেখতে পারে না, তাই বলে আপনারা খাদিজা ফাতেমার কাছে এটা নিয়ে যায় না। খাদিজা একটু লোভ করে বলতেছে, রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি, সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছে, তার নাম কি? কোনো মরদ মানুষ না, আগে কিন্তু মেয়ে মানুষ ইসলাম গ্রহণ করছে, আর সে মেয়েটা হলো নবীর কে? কথা কয় না। 42 বছর হচ্ছে আমার ওয়াজের বয়স, 42 বছরও একটা বারের জন্য আমার বউকে আমি যে হুজুর এ কথা বলাবার পারিনি, এখন বলতে পারিনি। একদিন 500 টাকা হাতত দিয়ে বললাম, একবার হুজুর কও 1000 টাকা, খালি হুজুর কও, আগে টাকা দেন, টাকা আমার 500 দিলাম, 1000 হলো, কও, খালি হাসে, হাসো কেন? জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কও, কিন্তু আমি তো চিনি। হুজুর হয় এত সহজ নয়, দেখছেন? নিজের বইয়ের কাছে আমি হুজুর হতে পারিনি, আর সর্বপ্রথম নবী হিসাবে স্বীকার করেছেন নবীর বউ। তার মানে বোঝা গেল আমাদের নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন। এই জন্য নিঃসন্দেহভাবে সবাইকে মানা যাবে না, একজনকে মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, খাদিজা, যেই কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে,
এই কারণটা আমি নবীও জানতাম না, আল্লাহ পাক আমাকে জানাইছে। খাদিজা বলতে যে হুজুর আপনি যদি জানেন তাহলে আমাকে বলেন কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো। এইটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব না। মা খাদিজা নবীর হাতটা চাইপা ধরে যখন বুকের মধ্যে নেয়, এমন সময় আল্লাহ নবী বলে খাদিজা মাত্র 2টা কারণ। ধরে বলেন কয় কারণ? কোন 2 কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আমরা সমস্ত পুরুষ মানুষের জন্য শোনা দরকার আছে না নাই? কি জন্য শোনা লাগবে? কারণ আমাদের বউগুলো যদি ভালো হয়ে যায়, বুঝলেন, আমাদের শান্তি কিন্তু বাহিরে আছে, ভিতরে নেই। দেখবেন রাস্তাঘাটে যখন ঘুরি কি শান্তি, চা খাই, পান খাই, এটা খাই, সেটা খাই, কিন্তু যখনই বাড়িতে যাই ওরে বাবা, বাড়িতে গেলেই দেখবেন মুখ বেঁকা। এমন একটা অবস্থা হয়েছে, প্রত্যেকটা পরিবারের বাহিরে শান্তি আছে, ভিতরে শান্তি নাই। ধরে কোন কথা হয়েছে না? কিন্তু আজকে যে 2 কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা যদি শুনে আমরা আমল করতে পারি তাহলে আমাদের বাহিরেও শান্তি, ভিতরেও। কারা কারা ভিতরে শান্তি চান? আল্লাহ একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি অবশ্যই এই 2টা কথা আপনাদেরকে বলবো, কিন্তু আমার ওয়াজের বয়সে এই দীর্ঘ টাইম প্রধান অতিথি এসে স্টেজে বসে থাকা আমার ওয়াজের মধ্যে একটু বিব্রত বোধ হয়, বুঝতেছেন না? প্রধান অতিথিরা ভাষণ টাষণ দিয়ে চলে যাবি, ওই শুধু আমি মারা দেবো। তোর কথা দেখেন, বিশেষ অতিথি আছে মাশাআল্লাহ। কুন্ডু সাহেব, ও অত সেই আরে চালাবই তো, চালাবো না মানে। কিন্তু ভাইজান এনারা একটু, আপনারা প্রধান অতিথি করছেন, তার একটা সম্মান নাই। ওনারা এত লম্বা কোনো বক্তব্য দেবে না, শুভেচ্ছা বক্তব্য দেবে। আজকের মাহফিলের সভাপতি আমার মামাকে ওনাদেরকে মাইক দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আল্লাহ নবী বললেন খাদিজা আমি আপনাকে 2টা প্রশ্ন করব। কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন খাদিজা আপনার হায়াতের জিন্দেগির 55 বছর আপনি কুফরে হালে কাটাইছেন। এখন বলেন আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে নবী গো আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন খাদিজা 1 নম্বরে আপনি ঠকে গেলেন। 1 নম্বরে আপনি কি হলেন? জিতলেন না ঠকে গেলেন? আর একটা প্রশ্ন আমি রাসূল আপনাকে করতে চাই। আল্লাহ নবী প্রশ্ন করবেন, আমার আলোচনার আয়াতের শেষ অংশ হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এই কথা কার? আল্লাহ। তো আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলমান। আমার স্বাধীন কুমার কুণ্ডু ভাই উনি হয়তো মুসলমান না, কিন্তু ওনার মুখ থেকে যে সুন্দর কথা আমরা শুনলাম, উনি কিন্তু ওনার ধর্মের কিতাবের কথা একটা সেকেন্ডও কয়নি। জোরে করার কথা ঠিক কিনা? উনি শুধু কোরআনের কথা বলেছেন। তার মানে বোঝা গেল কোরআন শুধু মুসলমানের না, কোরআন হলো সব মানুষের জন্য। জোরে করেন ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো হেদায়েত সবাইকে দিবে না। এই জায়গাতে আল্লাহ কেবল করে বললেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি যারা হবে তাদেরকে আল্লাহর এই কোরআন হেদায়েত দেবে। আমি সেই কোরআনের মাহফিল, আমার মামা ভাষণ শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, এই মাদ্রাসা চলে সরকারি টাকায় না আপনাদের দানের টাকায়? এই মাদ্রাসায় প্রতি মাসে কয় বস্তা চাল লাগে বললো? 12 বস্তা। মাসে 12 বস্তা চাল লাগে এই ছাত্রদের জন্যে। মাসে 12 বস্তা চাল লাগে। প্রতি মাসে না, বছরে 1 বস্তা করে চাল এই মাদ্রাসা দিবেন। এটা 25 কেজি না 50 কেজি বস্তা, তো এখন 10 কেজিরও আছে। আমরা কত কেজি ধরবো? আচ্ছা, 1 বস্তা সমান 94 কেজি, 100 শের। সর্বপ্রথম প্রতি বছরে 1 বস্তা চাল দিবেন, বছরে একবার দিলেই হবে। এরকম করে আল্লাহর বান্দা আছেন যে হুজুর এই মাদ্রাসায়
আমি খুশি মনে একটা বস্তা চাল দেব। কি নাম? লিল্লাহি তাকবীর। আব্দুল সালাম নবীর ইতিমখানা মাদ্রাসায় বছরে এক বস্তা চাল, ধরে বলেন মারহাবা। 2 নম্বর একজন আল্লাহর বান্দা বলেন যে হুজুর আমিও বছরে সারা বছরে একটা বস্তা চাল দিলে কি হবে? নিয়ত করেন, আপনি নিয়ত করেন সারা বছরে ডাক্তারের কাছে আপনার যাওয়া লাগবে না। সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়।